আজকের টপিকের নাম ভগ্নাংশ। তো প্রথমে আমরা জেনে নিই ভগ্নাংশ কি বা কাকে বলে। ভগ্নাংশ হলো কোনো একটি সম্পূর্ণ বস্তুকে সমান কয়েকটি অংশে ভাগ করলে তার এক বা একাধিক অংশকে ভগ্নাংশ বলে। যেমন আমি যদি একটি কেককে সমান 4 ভাগে ভাগ করি, যেমন ধরুন এটি একটি কেক। এখন এটিকে আমি যদি সমান 4টি ভাগে ভাগ করি, তাহলে আমরা একে ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করে তাহলে আমরা লিখতে পারি 4 ভাগের 3। এখন 3 কেন? এখন আমি এখান থেকে যদি 3টি ভাগ নিই, যে 1 2 3, এই 3টি যদি ভাগ নিই তাহলে আমরা তাকে লিখতে পারি 4 ভাগের 3। এখন আমি যদি 2 ভাগ নিই তাহলে লিখতে পারি 4 ভাগের 2। এখন যদি একটি ভাগ নিই লিখতে পারি 4 ভাগের 1। এখন আমি যেহেতু 3টি অংশ নিয়েছি, এই জন্য আমরা তাকে বলবো 4 ভাগের 3। তো এখানে 3 কি 4 কি? 3 হলো লব, যা নেওয়া অংশের সংখ্যা। এখানে আমি কয়টি অংশ নিয়েছি? 3টি। তাহলে 3টি অংশ হলো, মানে 3 হলো লব, আর হর হলো এই কেকটিকে আমি মোট কয়টি ভাগে ভাগ করছি। তাহলে আমি একে মোট 4টি ভাগে ভাগ করেছি। তাহলে মোট সমান অংশের সংখ্যা হলো 4। তাহলে 4 হলো হর। অর্থাৎ একটি জিনিসকে 4টি সমান ভাগে ভাগ করে 3টি ভাগ নিলে তা 4 ভাগের 3 হয়। এটি হলো ভগ্নাংশ। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি, কোনো সংখ্যাকে যদি আমরা হর আর লব আকারে প্রকাশ করি তখনই তাকে ভগ্নাংশ বলে। ধন্যবাদ সবাইকে।